জয় জগন্নাথের নাম করে সপরিবারে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। বাঙালিরা ঘুরতে খুব পছন্দ করে, আর বাঙালিদের সেই ঘোরার তালিকায় প্রথমে থাকে দীঘা, পুরী আর দার্জিলিং। আজকে আমরা যাচ্ছি পুরী। তো বকবক করতে করতে চলে এসেছি বাঁকুড়া স্টেশনে। এখান থেকে আমরা হাটিয়া খড়গপুর প্যাসেঞ্জার ট্রেনটা ধরবো। আর ওই ট্রেনের টাইম 2:55, এখন বাজে 2:40। তো বন্ধুরা চলো এখন প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম, আর এসে দেখলাম ট্রেন লেট। প্রায় 40 মিনিট হয়ে গেছে, এখনও কোনো ট্রেনের দেখা নেই। রোহান এতই বিরক্ত করছে যে আমরা নিচে চলে গেলাম। ও ফুটব্রিজের ওপরে ছিলাম। আজ আবার মর্নিং ডিউটি ছিল, অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে, কিন্তু এসে যদি দেখি ট্রেন লেট, কার ভালো লাগে? তো এতক্ষণে বাবুর দেখো আসার সময় হয়েছে, প্রায় 40-45 মিনিট লেট করে আসছে। তো বন্ধুরা চলো ট্রেনে উঠি, আবার খড়গপুরে গিয়ে দেখা হচ্ছে। আমরা খড়গপুর চলেই এসেছি। হাটিয়া খড়গপুর প্যাসেঞ্জার ট্রেন অন্যান্য দিন 1 থেকে 1.5 ঘন্টা লেট করে, আজ আবার টাইমে চলে এসেছে। এখন বাজে 6:15। খড়গপুর থেকে পুরী যাওয়ার ট্রেনের টাইম আছে আমাদের 8:15। তার মানে 2 ঘন্টা এখন অপেক্ষা করতে হবে। রোহান তো বেশ খুশি, ও তো অনেক ট্রেন দেখছে খড়গপুরে, এদিক যেদিকেই তাকা হচ্ছে সেদিকেই ও ট্রেন দেখতে পাচ্ছে, ও বেশ মজায় আছে। আর আমরা অপেক্ষা করছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর মনটি এখন ভাবছে পুরী গিয়ে ও কী করবে, এইসবই ওর মধ্যে এখন চলছে। আমরা যে ট্রেনটায় পুরী যাব ওটা ছিল দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস, আর টিকিট ছিল সেকেন্ড ক্লাস এসিতে। আর আমাদের সিট নাম্বার ছিল 4, 5, 6, 12। একটা ছিল সাইড লোয়ার বার্থ, 3টে ছিল আপার বার্থ। তার মধ্যে 2টো ছিল সাইড আপার বার্থ, একটা ছিল মিডিল আপার বার্থ। আর সেকেন্ড ক্লাস এসিতে ফার্স্ট টাইম জার্নি করছি, এক্সপিরিয়েন্সও ভালোও লাগছে। ট্রেনটা খুব ভালো যাচ্ছে। আর এই যে এদেরকে দেখছি, মন্টিকে রাত্রেবেলা ঘুমানোর প্রিপারেশান চলছে। ম্যাগি খেয়েছে, বলছে কোল্ড ড্রিঙ্কসটা খাই, না হলে তো মামা হজম হবে না, তাই জন্য এখন হজম করছে। আর ওর মামা এখন খাচ্ছে। রোহানের খাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এখানে কুচির ভিতরে ঢুকে আছে, তার উল্টো দিকে কুচিকে ঢুকে আছে, বলছে দেখলে টাকা লাগবে। এই কুচিটাতে আমি রাস্তা এটাই না, আমার ভালো লাগছে না এইসব। মনে হচ্ছে আমাদের ওই ইয়েই ভালো, নন এসি। আমাকে অন্য ধরনের গা গুলাইছে। আর এই কুচিটাই করবি আছে। করবি কিছু বলো তো? কিছু বলবো না। এই যে আমি লেস খাচ্ছি। সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর আমরা এখন এসে পৌঁছেছি খড়দা জাংশন, পুরীর ঠিক আগের স্টপেজ। আর এখান থেকে এখন বাজে 2:15। পুরীতে ঢোকার টাইম আছে 2:55। মনে হচ্ছে অনেকটা আগেই পৌঁছে যাবে। তো বন্ধুরা সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমরা আমাদের গন্তব্যস্থান পুরীতে পৌঁছে গেছি। এখন বাজে রাত্রি 2:30, আর ট্রেনে আসার টাইম ছিল 2:55। আর প্রায় 25 মিনিট আগেই পৌঁছে গেছে। সচরাচর ট্রেন সবসময় লেট করে 2 থেকে 3-4 ঘন্টা লেট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে দেখো আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি। এই যে স্টেশনের বাইরে সারি সারি সব অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে একটা অটো নিয়ে সোজা চলে যাবো সি বিচের দিকে।
হোটেল আমাদের বুকিং আছে, এখন সিজনাল টাইম, এই সময় বুকিং না করে আসা খুব চাপের হয়ে যায়, হোটেল পাওয়া মুশকিল হয়, পাবেন অনেকটা দূরে পাবেন সি বিচ থেকে, সেই কারণে হোটেল আমরা আগে থেকেই বুক করে এসেছি। পুরীতে হোটেলের চেকিংয়ের টাইম 7টা, সকাল 7টায়, কিন্তু আমরা যে হোটেলে বুকিং করেছি ওই হোটেলের যে ম্যানেজার উনি খুবই ভালো মানুষ, তাই আমাদের বলেছে এত রাতে কোথায় থাকবেন, রোহান আছে আমাদের কাছে ছোট বাচ্চা, সেই কারণে বলেছে আমি একটা রুমের ব্যবস্থা করে দিচ্ছি, আপাতত এখানে এসে ওয়েট করুন, তারপরে চেকিং হবে। সে কারণে আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি, তো বন্ধুরা সঙ্গে থেকো। হোটেলের কাছে আমরা চলে এসেছি, এই আমাদের হোটেল দামোদর প্যালেস, এখানেই আমাদের বুকিং আছে, আমাদের ফার্স্ট ফ্লোরে 205 নম্বর রুম বুকিং আছে। এই হোটেলের স্টাফেদের ব্যবহার খুব ভালো, আর রুম সার্ভিসও আমরা খুব ভালো পেয়েছি। চলো রুমটা একবার ঘুরিয়ে দেখাই। শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।